পাহাড়ে জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল শিক্ষা দপ্তর। উত্তর বিধাননগর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। জিটিএর স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের তরফে এফআইআর দায়ের করা হলো। স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রায় 2 বছর ধরে তোলপাড় রাজ্য। এসএসসির 4টি মামলায় বিশেষ আদালতে ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। 4টি চার্জশিটেই পার্থ চট্টোপাধ্যায় সহ আরও একাধিক জনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি গোপাল হালদারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার জিটিএর শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর তড়িঘড়ি এফআইআর দায়ের করল রাজ্য সরকার। এফআইআরে পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, হাবড়া পুরসভার কাউন্সিলর বুবাই বসু, তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রান্তিক চক্রবর্তী, তৎকালীন ডিআই প্রাণ গোবিন্দ সরকারের নামও রয়েছে। এফআইআর এ তদন্ত 8 জনের নাম রয়েছে বলে সূত্রের খবর। হুমকি, আর্থিক তছরূপ সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পাহাড়ে নিয়োগ দুর্নীতির মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী 15 দিনের মধ্যে চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে। ওই চিঠিতে পাহাড়ে স্কুল শিক্ষক ও পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা হয়েছে। সেই চিঠিতে রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের নাম করে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। এ ব্যাপারে বিচারপতি বিশ্বজিৎ বসু আগে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। স্কুল শিক্ষা দপ্তর এ ব্যাপারে উত্তর বিধাননগর থানায় অভিযোগ জানাতে গেলে আইসি এফআইআর না নেওয়ায় তাকে তলব করে হাইকোর্টে। বিচারপতি বলেন, তিনি মনে করেছেন পুলিশ কাউকে আড়াল করার চেষ্টা করছে। কেন সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্ন করেছিলেন বিচারপতি। বিচারপতি বসু তার নির্দেশে বলেছেন, প্রায় 700 জনের নিয়োগ দুর্নীতির অভিযোগের সত্যতা কতটা রয়েছে তা জিটিএ কে হলফনামা দিয়ে জানাতে হবে। কোন যোগ্যতায় কিভাবে নিয়োগ করা হয়েছে তার নথিও আদালতে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি দিয়েছেন। প্রসঙ্গত, নিজেকে এক সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুকে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। সেই চিঠিতে পাহাড়ে 2 দফায় প্রায় 700 জনের নিয়োগ বেআইনিভাবেই হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। ওই চিঠিতে তৃণমূলের এক যুব নেতা, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ে তৃণমূল নেতা বিনয় তামাংয়ের নাম আছে বলে জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতিতে রাজ্য সরকার মামলা দায়ের করা পার্থ চট্টোপাধ্যায় বিপদ বাড়ল বলেই মনে করেছেন ওয়াকিবহাল মহল।